নাসিরউদ্দিন পাটোয়ারি ওনাকে সবাই ওনাকে ডারবি নাসির বলে। উনি হচ্ছে এই সম্পত্তিকালীন দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে হাদি কিন্তু এই এনসিপিকে চাঁদাবাজ বলছে এবং এই 24-এর যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানটা কিন্তু এখন এনসিপি নিজেদের করে কুণ্ঠিত করছিল। এটা কিন্তু হাদি সবচাইতে বিরোধিতা করছিল হাদি। এখন হাদি যে খুন হয়েছে সবচেয়ে বড় বেনিফিশিয়াল হচ্ছে এনসিপি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন হাজিরে বিক্রি করে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতেছে। আর গতকালকে দেখছেন আপনারা কোন কলেজে হাবিবুল্লাহ বাহারের মধ্যে একটি ছাত্র সংগঠন ওইখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা ওইখানে একটা পিঠা উৎসব করতেছিল। হাদি ওইখানে তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে কোনো ইনভাইট করে নাই, সে জোরপূর্বক ওখানে ঢুকে তাদের স্টেজ পর্যন্ত ভেঙে ফেলছে তাদের সমর্থকরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং তাদের নিজেদের লোক ভাড়া করে নিয়ে তারা একটি সাজানো নাটক করে তাদের মাথায় তারা ডিম নিক্ষেপ করছে। নিক্ষেপ করে মির্জা আব্বাসের নামে তারা অপবাদ দিয়েছে, বিএনপির নামে তারা অপবাদ দিয়েছে। এবং আপনারা দেখছেন অনেক গণমাধ্যমে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে, ক্যাফের উপর দিয়ে তারা ব্যান্ডেজ করছে। এটা কিন্তু সবাই দেখছে বাংলাদেশের। তাই এই ভণ্ড প্রতারকরা মব সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতি এই নির্বাচনকে তারা বানচাল করতে চায়, নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। এটা আর কিছু না। মানুষকে তাই ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি 5ই আগস্টের পরে আগে তার কোনো অস্তিত্ব ছিল বাংলাদেশে কেউ তাকে চিনত? তার বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি, তার এলাকার মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে, তাকে কোনো পাত্তাই দেয় না। সে ওইখানে জায়গা না পেয়ে ঢাকা আসে নির্বাচন করার জন্য। এবং এই যে নির্বাচন করতেছে তারা দামি দামি গাড়িতে চলতেছে, তার ব্যবসা কি, তার বাণিজ্য কি, তা আগে কি করতো, তার পূর্ব পরিচয় কি, তার ফ্যামিলি কি করছে আগে পরিচয় জানেন? সব চাঁদাবাসী। 5 তারিখের পরে এই এনসিপির নেতারা চাঁদাবাজি করে তাদের 2জন ছাত্র নেতা এই সরকারের অংশগ্রহণ ছিল, তারা উপদেষ্টা ছিল, তাদের মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আর মির্জা আব্বাস তারা জমিদার ফ্যামিলি, তাদের পৈতৃক সম্পত্তি সাধারণপুরে, তারা পৈতৃক বাড়ি তাদের এখানে, তাদের বাপদাদার জমিদার ছিল। মির্জা আব্বাসেরকে পরিচয় দেওয়ার কথা নতুন করে কিছু করার নাই। সে সাবেক কাউন্সিলর এলাকার, সাবেক এমপি, ঢাকার মেয়র, যে বারবার নির্বাচিত এমপি হয়েছে। মির্জা আব্বাস কোথায়? একজন বর্ষিয়ান নেতা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন। এই 5 তারিখ না ঘটলে, যদি গণঅভ্যুত্থান না হইতো, নাসিরকে কেউ চিনত না বাংলাদেশে। এই প্রশ্নটা করা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে ডক্টর ইউনূস, তার কাছে প্রশ্নটা করা উচিত ছিল। তারা সরকারের কাছ থেকে যখন পদত্যাগ করলো তখন তারা সরকারি বাড়ি বাসভবন কিভাবে ব্যবহার করে এটা ইউনূস সাহেব জানে। আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস এই এনসিপি সৃষ্টি করেছেন, রাজনৈতিক দলের সৃষ্টি করেছেন এই ডক্টর ইউনূস। এবং তাদের যত অন্যায় অত্যাচার যা কিছু করতেছে সমস্ত কিছু প্রশ্রয় দিতেছে ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস, এই এনসিপির মদতদাতা হলো ডক্টর ইউনূস।